ওমরের ফয়সালা চায়, মুহাম্মদের ফয়সালার পরে ওমরের ফয়সালা পাল্লা ফেলে দাও। মুনাফিক আর মুসলমান দুইজন লাগছে ঝগড়া, সমাধানের জন্য গেছে রহমতের নবীর দরবারে। রহমতের নবী সমাধান দিছেন, মুনাফিক মানতে পারে না, ইহুদি মেনে নিয়েছে। মুসলমান নামদারি মুনাফিকটা কয় মানি না। কেমনে মানবি? ওমরের কাছে ল, খলিফাতুল মুসলিমিন বিশ্বপ কাছে কয় বিচারের জন্য আসছে। রাসূল সমাধান দিছে, আমি মেনেছি। এই মুনাফিক মুসলমান মানে না, আপনারটা মানবে। আমারটা মানবি, রসুলেরটা মানবি না? তাই না, খল্লাটা রেডি কর। আর কথা নাই, এক আঘাত দিয়ে শেষ। আর বলে দিল রসুলের পরে ফয়সালা যারা মানে না, ওমরের ফয়সালা চায়, মুহাম্মদের ফয়সালার পরে ওমরের ফয়সালা আল্লাহ ফেলে দাও। ওমরে ফারুকের মতো বান্দা শয়তান ভয় করে, কেমন মানুষ, অথচ ইতিহাসের পৃষ্ঠায় তার নাম লেখা আছে পৃথিবীর বড় সন্ত্রাসী হযরত ওমর। কারণ বিশ্ব নবীর কল্লা কাটতে যে যায় সে বড় সন্ত্রাসী জানা আর কিছুই হতে পারে না। কিন্তু হেদায়াত বড় কঠিন। রহমতের নবীর 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না আবু জাহাল। আর নবীজিরে জবাই করতে যায় 27 বছর বয়সে ওমর। নবীর চেহারা মোবারক দেইখা তরবারি ফালাইয়া কালেমার রশি গলায় ভরে নেয়। আমার নবী এমন একটা নজর লাগাইছে,